अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আমি আমার পুরো জীবন তোমার দুই মেয়েকে সামলাতে গিয়ে কাটিয়ে দিয়েছি, কিন্তু সৎ মায়ের দাগটা আর মেটাতে পারলাম না। সৎ মেয়ে মানে জ্যোতি দিদি, সন্দীপের নিজের দিদি নয়। তুমি জানো পদ্মা, কেন তুমি নিজেকে বারবার সৎমা বলো? কারণ তোমার মনের মধ্যে কোথাও লুকিয়ে আছে যে তুমি ওদের সৎমা। আর হয়তো এটাই কারণ, যেটা আমি দেখতে পাচ্ছি সেটা তুমি দেখতে পাচ্ছ না। দেখতে পাচ্ছ না যে জ্যোতি কত কষ্ট করে সংসারটা চালাচ্ছে, আর তুমি ওকে। তুমি আবার আমাকে দোষ দিয়েছ। তুমি কখনো সেসব কেন দেখতে পাও না যা এই বাড়ির জন্য করেছি, আর আজও করে যাচ্ছি। আমি তো চাকরি করি না, কিন্তু তার মানে এই নয় যে এই সংসারে আমার অবদান নেই। তোমার অ্যাক্সিডেন্টের পরে কত রাত আমি জল খেয়ে কাটিয়েছি, কিন্তু তোমার সন্তানদের না খাইয়ে রাখিনি। আর আজও আমি সেটাই করছি। তুমি তো তোমার চোখে পর্দা টেনে রেখেছো, ব্যাস। মনে মনে ঠিক করে নিয়েছো যে আমি সৎ মা। কিন্তু দীপু হোক বা জ্যোতি, করছি তো আমি আমার সন্তানদের জন্য। কখনো নিজের জন্য কিছু করেছি? কখনো তোমার থেকে টাকা চেয়েছি, গয়না চেয়েছি, কোনো আবদার করেছি তোমার কাছে আমি? বলো, জবাব দাও। আবার তুমি সবকিছু নিজের দিকে টেনে নিলে। আমি তো শুধু এটা বলতে চাই যে তুমি অন্তর থেকে এটা ভুলে যাও যে তুমি ওদের সৎ মা। আরে আমি কথাটা বলছিলাম একরকম, আর তুমি মানেটা করলে আর একরকম। তোমার সঙ্গে কথা বলে কোনো লাভ নেই পদ্মা। সবসময়ের মতো আজকেও পালাচ্ছ। জবাব দাও। পুরুষ তুমি, হাতে ঘা লেগেছে তাই যে তুমি থাকা সত্ত্বেও একটা মেয়ে এত কিছু করেছে, তাই না? জ্যোতি দিদি সন্দীপের নিজের দিদি নয়, সৎ দিদি। এই কথাটা আমাকে কেউ জানায়নি। জ্যোতি দিদিও জানায়নি। ইমপ্রেসিভ বায়োডেটা। আমাদের কাগজের ক্ষেত্রে আমরা তিনটে ব্যাপারকে গুরুত্ব দিই। প্রথমত, নতুন আইডিয়াকে আরো নতুনভাবে ভালোভাবে প্রেজেন্ট করা। লেখার চাপ তো থাকবেই, কিন্তু কোয়ালিটি যেন খারাপ না হয়। আর XYZ আপনার কোনো পার্সোনাল কারণে এই খবরের কাগজের প্রকাশনা তো থেমে থাকবে না, তাই সময় মতো লিখবেন আর ডেলিভারি দেবেন। পারবেন তো? সাধারণত ইন্টারভিউ দিতে যারা আসেন তারা এই উত্তরটাই দেন, কিন্তু খুব কমই আছে যারা কাজে করে দেখান। ওয়েল, আপনি কখনো আমাদের আর্টিকেলস, কলামস পড়েছেন? হ্যাঁ। কেমন লেগেছে? যদি আপনি খারাপ কিছু না মনে করেন, আমি আপনাকে কিছু। না 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 না, এটা খুব পুরনো পদ্ধতি ইমপ্রেস করার। যেটা ছাপা হয়েছে সেটাকে সিম্পলি ক্রিটিসাইজ করা। আপনি শুধু এটা বলুন যে আপনার কাছে আছে কোনো আইডিয়া ইমপ্রুভ করার। মানুষ যখন কোনো কিছু পড়ে সে খুশি হতে চায়, কিন্তু যে আর্টিকেলসগুলো আপনার খবরের কাগজ ছাপে তার মধ্যে বেশিরভাগ আর্টিকেলসই পুরুষদের বিরুদ্ধে, পুরুষদের অত্যাচারে অসহায় মহিলাদের গল্প, যেগুলোর সাথে মহিলারা রিলেট তো করতে পারে, কিন্তু একটা সময়ের পরে বোরও হয়ে যায়। কারণ ওই লেখাগুলোয় প্রবলেম থেকে বাইরে বেরিয়ে আসার কোনো সলিউশন থাকে না, যার সাথে সাধারণ মহিলারা রিলেট করতে পারে না। আমি সাধারণ মহিলাদের জন্য লিখতে চাই। ছোট ছোট কথা যেগুলো খুব প্র্যাকটিক্যাল, যেগুলো পড়ে আমার মতো সাধারণ মহিলারাও ভাববে যে আমরাও কিছু করতে পারি। সেকেন্ডলি,
মেল লিডারশিপ কিন্তু একটুও থাকে না। আপনার খবরের কাগজে পুরুষদের পড়ার মতন কোনো ইন্টারেস্টিং কিচ্ছু থাকে না। যতদূর আমি জানি, মহিলারা অনেক কথা পুরুষের কাছে পৌঁছতে চায়, কারণ মহিলাদের জীবনের অনেক প্রবলেমসের কারণ তারাই। কথা তো আপনি ভালোই বলেন। ডেলিভারি করতে পারবেন তো ঠিক টাইমে? হ্যাঁ, যদি আমি লিখি তাহলে আমার শখ আর প্রয়োজনের জন্যই লিখব। সেই জন্য ডেলিভারি ইস্যুস হবে না কখনো। সাউন্ডস ইন্টারেস্টিং। আমি মেয়েদের জীবন যুদ্ধের ব্যাপারে আপনার মতামত পড়তে চাই। আপনি তো ইমপ্রেস করেই দিয়েছেন, এবার দেখা যাক আপনার কলম কতটা ইমপ্রেস করতে পারে। সরি, ফোন কেটে দিল। সরি। দ্বিতীয়বার করেছে যখন, এমার্জেন্সি হবে, কথা বলে নিন। থ্যাংক ইউ, এক্সকিউজ মি। হ্যালো মা, আমি নীলামের বাবা বলছিলাম। তুমি কিছু ভেবেছো ডিভোর্সের ব্যাপারে? দেখো, আমরা খুব চিন্তায় আছি। আমি একটা মিটিংয়ে আছি, আমি নিজে পরে আপনাকে ফোন করে নেব। না না, আপনি দেখে নিন কবে ছাপাবেন। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি আপনার আর্টিকেলটা নিয়ে কাল আসছেন তো? হ্যাঁ মিস্টার মেহতা। হ্যাঁ, অ্যাডভার্টাইজমেন্ট রেডি? না না, কিন্তু লেট হচ্ছে কেন? হ্যাঁ কিন্তু না না, চাই, ওটা জরুরি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ দাদা, বলুন। জ্যোতি, আজ খুব প্রবলেম হয়েছে। কল্পনাও একটা আর্জেন্ট কলে বাইরে গেছে, আর অ্যাসিস্ট্যান্ট ডান্সারও নেই। তুমি তো জানোই জ্যোতি যে আমাদের ফাইনাল রিহার্সাল চলছে। এখন আমি বুঝতে পারছি না যে কি করি। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি দাদা। তুমি কি করে আসবে? তোমার তো শরীর ঠিক নেই। আপনি কি করে জানলেন? তোমার বাড়িতে ফোন করেছিলাম, তোমার বাবা বললেন। জ্যোতি, আমি এটা বলতে ফোন করেছিলাম যে তুমি তোমার কোনো স্টুডেন্টকে বলো আজ সেই রিহার্সালটা করিয়ে দিক, কিন্তু তাকেই বলবে যার উপর তুমি ভরসা করো। না, সেরকম তো কারোর কথা মনে পড়ছে না। কোনো ব্যাপার না দাদা, আমি চলে আসছি। আমার এখন একটু ভালো লাগছে, আর আমি ওষুধও খেয়েছি। তোমার অসুবিধা হবে না তো? না দাদা, আমি চলে আসছি। বাই। এভাবে কি দেখছো? একটা কথা জিজ্ঞেস করব, সত্যি কথা বলবে তো? জিজ্ঞেস করো। তোমরা ক ভাই বোন? এসব কি প্রশ্ন করছো তুমি? 4 জন। নিজের ভাই বোন। জ্যোতি দিদি তোমার নিজের দিদি নয়, তাই না? কে বলেছে তোমায় এসব? জ্যোতি দিদি আমার দিদি। আমরা 4 জন ভাই বোন, 4 জন। বুঝলে তুমি? সত্যিটা তো এটাই যে ও তোমার সৎ দিদি। তুমি বুঝতে পারলে না আমি কি বলছি তোমায়? ও আমার দিদি, আমার নিজের দিদিও। এতে এত রেগে যাওয়ার মতো কি আছে?
আমিও এই পরিবারের অংশ। তো এই পরিবার সম্পর্কে জানার কি আমার কোনো অধিকার নেই? নাকি বোনের মতো মনে করো এই পরিবারের কেউ নই আমি? বড় মা মানে মায়ের বড় দিদি জ্যোতি দিদি আর সুধা যখন ছোট ছিল তখনই উনি মারা গেছিলেন। বাবা মায়ের সাথে বিয়ে করে নেয়, কিন্তু জ্যোতি দিদিকে কোনোদিনও আমি সৎ দিদি ভাবিনি। আর যে প্রশ্নটা তুমি আমাকে করতে চাও সেটা কোনোদিনও ভুল করেও নিজের মাথায় এনো না। জ্যোতি দিদি আমার নিজের দিদির থেকেও অনেক বেশি মায়ের মতো ভালোবাসা দিয়েছে ও আমাদেরকে, মায়ের মতো। আয় জ্যোতি, তুই নিজের হাতে মাকে মিষ্টি খাইয়ে দে। আগে তুমি খাও ঠাম্মি। আরে, শরীর কেমন আছে মা? একদম ঠিক আছে, ওষুধও খেয়েছি আমি। ওষুধ খেয়েছিস তো? এবার গিয়ে চুপচাপ শুয়ে থাক, জ্বর কমে যাবে। এখন কোনো কাজ নেই তো তোর? আরে সকালবেলা তোর ডান্স শেখাতে যাওয়া উচিত হয়নি, কিন্তু এখন যা বিশ্রাম কর। আরে বাহ দিদি, চাকরি পেয়ে গেছো। হ্যাঁ, আর যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আমি আমার ধারগুলো মিটিয়ে নেব এবার। আমার দীপু কোথায়? দুজনে ঘুরতে গেছে রে মা। আমাদের সময় তো বউরা ঘরের কাজ নিয়ে ব্যস্ত। ঠাম্মি, নতুন নতুন বিয়ে হয়েছে, একটু একসাথে ঘুরে বেড়াতে দেবে তো? কাজ করার জন্য তো আমরা আছি। বাবা কোথায়? বাবা, তুই আমার কথা শুনলি না তাই না? তো জ্বর হওয়া সত্ত্বেও তুই ডান্স শেখাতে চলে গেলি। বাবা ওখানে ডান্স শেখানোর মতো কেউ ছিল না। নাও তুমি মিষ্টি মুখ করো। যে কাজের জন্য গেছিলাম সেটা হয়ে গেছে। আর এমনিতেও যদি তোমার আশীর্বাদ আমার সঙ্গে থাকে তাহলে সারা জীবন আমি সফল হব। জ্যোতি, হ্যাঁ মা, তুই এখানে কত মাইনে পাবি? কেউ কি তোকে জিজ্ঞেস করেছে কাজটা কি? না মা, এই অবস্থায় তোকে আমি আর দৌড়দৌড়ি করতে দেব না। যত টাকা আনছিস তাই দিয়েই সংসারটা চালিয়ে নেব। আর আমি আবার ট্রান্সলেশনের কাজটা শুরু করব। দুদিন যাকে ফোন করেছিলাম আমি। বাবা, যে কাজটা আমি পেয়েছি সেটার জন্য একদম দৌড়তে হবে না। হ্যাঁ, আসলে আরো একটা কথা তোমাদেরকে বলার আছে। আমি সিদ্ধান্ত নিয়েছি যে পঙ্কজ যে পেপারগুলোতে আমার সিগনেচার চেয়েছে আমি করে দেব। ডিভোর্সটা তাড়াতাড়ি হয়েও যাবে। মা, তুই তাদেরকে সাহায্য করছিস যারা তো সবকিছু কেড়ে নিয়েছে। না বাবা, আমি নিজেকে সাহায্য করছি। এই সব কিছু থেকে আমি এবার বেরোতে চাই। এভাবে থমকে থেকে কোনো লাভ নেই। নতুন পথ ধরে চলতে হবে আমার, তাই না? যারা ক্ষমা করে তাদের সঙ্গে ঈশ্বর থাকে মা। এবার তো তুমি খুশি মা? হ্যাঁ হ্যাঁ, ওষুধ শেষ হয়ে গেছে।
দিদি, হ্যাঁ ওই আমার ওষুধটা শেষ হয়ে গেছে। আরে হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম, তোর তো ভিটামিন ক্যাপসুলগুলোও শেষ হয়ে গেছে। 50 টাকা পড়ে আছে। আরে দীপু শোন না, 200 টাকা আছে তোর কাছে? সুষমাকে দে না, ওর ওষুধ আনতে হবে, আমি তোকে পরে দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ আছে তো, পার্সটা ভেতরেই রয়েছে, আমি নিয়ে আসছি। যা গিয়ে নিয়ে। পুনম, আমার পার্সটা দাও তো। তুমি এখন কোথায় বেরোচ্ছ? আরে দাও না। এই নে, 200 টাকা দরকার ছিল না তোর? সন্দীপ, তোমার প্রত্যেক মাসের মাইনে থেকে ওর ওষুধের পিছনে কত টাকা খরচ হয়? কি হলো, আপনারা সবাই এভাবে তাকাচ্ছেন কেন? আমি কোনো ভুল প্রশ্ন করলাম নাকি? আপনারা তো আমাকে বলে এসেছেন যে এই ফ্যামিলির মেম্বার আমি, এই পরিবারকে আপন করে নিতে, আর আমি একটা পারিবারিক প্রশ্ন করলাম আর আপনারা, আর এটা তো আমার স্বামীর ইনকাম, আমার তো জানা উচিত। সেই অনুসারে তো আমি আমাদের ঘোরাফেরার খরচ বার করতে পারি। আরে তুমি, ওষুধ ছাড়াও তো অনেক খরচ আছে, ওর পোশাক আশাক, ও তো কিছুই করে না, ওর স্বামীও নিশ্চয়ই ওর জন্য কিছু পাঠায় না। সব তো তোমাকেই করতে হয়, তাই না? সেদিন শপিং যাওয়ার সময় তুমি এই জন্যই বললে না যে তোমার কাছে টাকা নেই? কি করে থাকবে সন্দীপ? সব এখানে খরচ করে ফেললে তোমার কাছে টাকা থাকবে কি করে? পুনম, যদি তুমি এই বাড়ির বৌমা না হতে তাহলে তোমাকে এক থাপ্পড় মারতাম। তুমি জানো তুমি সুষমাকে কতটা কষ্ট দিচ্ছ? ওর জীবনে যা সহ্য করেছে না, ঈশ্বর না করুন তোমার জীবনে যদি এরকম কিছু হয়। ক্ষমা চাও সুষমার কাছে এক্ষুনি, এই মুহূর্তে। হোয়াট? তুমি কে গো আমাকে এই কথা বলার যে আমি এই বাড়িতে কি করব আর কি করব না? আমি এই বাড়ির বউ। তুমি তো আমাকে বুঝিয়েছিলে না যে একটা মেয়ের আসল বাড়ি তার শ্বশুর বাড়ি? তাহলে এটা তোমার বাড়ি নয়। নিজেদের হাজবেন্ডকে ছেড়ে এখানে বসে আছো তোমরা দুজন, আর তুমি আমাকে বলবে যে কোনটা ঠিক আর কোনটা ভুল? সব থেকে বড় কথা তো হলো যে তুমি আমার ননদ নও। তুমি তো সন্দীপের সৎ দিদি। তোমার তো এখানে কথা বলার কোনো অধিকারই নেই।